আজ 29শে আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস। 1905 খ্রিস্টাব্দে আজকের দিনে বিশ্ব হকির কিংবদন্তি ব্যক্তিত্ব মেজর ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন। তার স্মরণার্থে তাকে সম্মান জানাতে প্রতি বছর আজকের দিনটি উদযাপিত হয়। তিনি অসাধারণ কৌশলে হকি স্টিকে বল নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে নিয়ে যেতেন এবং প্রতিপক্ষের খেলোয়াড়দের এড়িয়ে বলের নিয়ন্ত্রণ বজায় রেখে দ্রুত গতিতে বিস্ময়করভাবে গোল করতেন। দর্শকের মনে হতো তিনি জাদু দেখাচ্ছেন, তাই তাকে হকির জাদুকর সাপেক্ষে আখ্যায়িত করা হয়। তিনি 1928, 1932 এবং 1936 খ্রিস্টাব্দে অর্থাৎ পরপর তিনবার ভারতের হয়ে অলিম্পিকে 3টি স্বর্ণপদক জিতেছেন। 1926 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার খেলোয়াড় জীবনের মোট 185টি আন্তর্জাতিক ম্যাচে 575টি গোল করেছেন, যা তাকে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হিসাবে উল্লেখযোগ্য স্থানে রেখেছে। আন্তর্জাতিক হকি অঙ্গনে ভূমিকা রাখার পাশাপাশি তিনি একাধিকবার ভারতবর্ষকে সাফল্যের শীর্ষে রেখেছেন। তার স্মরণে ভারতের ক্রীড়াঙ্গনে আজীবন কৃতিত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার মেজর ধ্যানচাঁদ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। শৈশবে তার খেলাধুলার প্রতি বিশেষ লক্ষণই ছিল না, হকি খেলার প্রতি কোনো প্রভাবও ছিল না। নিরন্তর অনুশীলন অধ্যাবসার মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। সাধারণ শিক্ষা লাভের পর 16 বছর বয়সে 1921 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম ব্রাহ্মণ রেজিমেন্টে তিনি সাধারণ সেপাহী হিসেবে যোগ দেন। সেখানে তার সুবেদার ছিলেন একজন দক্ষ হকি খেলোয়াড় মেজর বালেতেয়ারি। চুপচাপ স্বভাবের নিরীহ ধ্যানচাঁদকে তিনি বিশেষ স্নেহ করতেন। সারাদিন কাজের শেষে রাতে চাঁদের আলোয় সুযোগ পেলেই হকি খেলায় মেতে উঠতেন। স্টিকের মাথায় বল নিয়ে এঁকে বেঁকে দৌড়ে বিপক্ষের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়ায় তার বিশেষ আনন্দ হতো। নিজের দলের জন্য বিজয়ীর জয়মূল্যায়নে সেনা বিভাগের সকল দলের শ্রেষ্ঠ হিসাবে নিজের স্থান নিশ্চিত করেন। এইভাবেই তিনি সেনা বিভাগে 1922 খ্রিস্টাব্দ থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলেন এবং অচিরেই তিনি বিশ্বের একজন মহান খেলোয়াড় হয়ে ওঠেন। 1927 খ্রিস্টাব্দে ফৌজি দলের নিউজিল্যান্ড সফর নিশ্চিত হলে তিনি সেই সফরে নির্বাচিত হন, আর সেখান থেকেই ভারতীয় হকি দলের জয়যাত্রার সূত্রপাত ঘটে। জন্মদিনে হকির জাদুকরকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।